প্রথমে পেঁয়াজ দিলাম, পরে রসুন, তারপরে আদা, কিছু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো জিরে দিয়ে দিলাম, তারপরে মিক্সি করে নিলাম মটনের মধ্যে মশলাটা দিয়ে দিলাম, তারপরে হলুদ দিলাম, লবণ দিলাম, তেল দিলাম, দিয়ে ম্যারিনেট করে দিলাম। দেখো খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা ধরেছিল না, গ্যাস হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, আলুটা তেলে গরম আলুটা ভেজে নিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ দিয়ে দিলাম। এবার কষা ম্যারিনেট করা মাংস দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিলাম, নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ঝোলটা ফুটে তারপরে আলু দিয়ে দিলাম। বেশ ঝোলটা খুব সুন্দর হয়ে এসেছে। দেখো এবার মাংস রান্না করা